সবাইকে আমার আজকের ব্লগে স্বাগত জানাচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ওলের চারা। আমরা যখন আদর্শ লিপি পড়া শুরু করছি তখন আমরা একটা বইতে পড়তাম, অতে অজাগারটি আসতে ছেড়ে ওতে ওল খেও না ধরবে গলা, এই সেই ওল। মানে এই ওলটা যখন আমরা পড়তাম যে ওতে ওল খেও না ধরবে গলা, এই ওল জিনিসটা আসলে আমরা চিনতাম না। এই ওলটা চিনতে 30টা বছর সময় লাগছে, 30টা বছর। তা 30টা বছর পরে তখন ওলটা চিনতে পারলাম। আসলে ওল যখন চিনতে পারার পরে আসলে ওলটা চাষের একটা পরিকল্পনা করলাম এবং নিয়ে আসলাম এই ওলের চারা। আজকে আমরা রোপণ করব। আসলে কখনোই শিক্ষক বা অন্য কারো জিজ্ঞেস করার সাহস হয় না যে আসলে ওলটা কি। আমরা কচু চিনতাম বা অন্য অন্য কিছু অনেক ফসলই চিনতাম, কিন্তু এই ওলটা কখনোই চেনা যায় যে ওল কচুটা কি। মানে ওয়াতে ওল খেয়ে না ধরবে গলা, সেই ওলের ব্যাপারটা আসলে আমরা জানা ছিল না। এত বছর পরে আমরা এই ওল গাছটাকে চিনতে পারছি। তো এই জন্য ওলটাকে আমরা খুলনা থেকে নিয়ে আসছি এই ওলের চাষ করার জন্য। তো আমাদের অঞ্চলে সচরাচর ওল চাষ হয় না। তো ওলের চাষটা কীভাবে করব এবং কীভাবে লাগাবো আপনাদের দেখাবো। আপনার সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসেন সাথে। আর আরও কাছে ভিতরে চলে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আখের ক্ষেত। এটা হচ্ছে ফিলিপাইনি আখ। এটা একটু দেখাও চল। এই যে হচ্ছে ফিলিপাইনি আখ, যেটা আমাদের অঞ্চলে সচরাচর দেখা যায় না। এটা চট্টগ্রাম থেকে আনা এই আখটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তো একটা রোপণ করে যদি কারো ফিলিপাইনি আখের চারা লাগে তা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ফ্রি আপনাদের আমরা এই ফিলিপাইনি আখটা দেওয়ার ব্যবস্থা করব। অসুবিধা নেই আর কি, যে আমরা যে কোনো জায়গায় আমরা পাঠিয়ে দিতে পারবো। যদি আমাদের আশেপাশে কেউ নিতে চান তো ফিলিপাইনি একটা চাষ করবেন, খুবই মিষ্টি এবং সুস্বাদু এবং অত্যন্ত নরম। যদি কখনো সুযোগ থেকে আপনাদের দেখাবো যে একটা যখন বড় হবে বা খাওয়ার উপযোগী হবে তখন আমরা দেখাবো। তো আখের ভিতরেই আমরা রোপণ করে দেখাবো এই গোলের চারা। আসলে এই গাছগুলো ছায়াতেও গাছগুলো হয় আর কি। সবাই আমাদের সাথে থাকুন, আপনারা দেখাবো কীভাবে চারাটা রোপণ করতে হয়। এটা একটু ধরো। ওকে, কাট। কাছে আসতে কাছে ছিল চারা রোপণ করলাম, তারপর মাটিতে ঢেকে দিলাম। সেখানে ছাই নরম মাটি যেখানে পাবেন বা গোবরযুক্ত জায়গা সেখানেই ওলের চারাটা খুব ভালো জন্মে। তো দেখতে পাচ্ছেন। ওকে, আর ঠিক আছে। শুধু সারা এই যেভাবে লাগবেন, পাশ দিয়ে মাটি ঢেকে দেবেন। শুধুমাত্র এই অল্প একটু ফাঁকা থাকলে হচ্ছে এবং এই 6 মাস পরে এটা খাওয়ার উপযোগী হবে। শুধু একটু অল্প একটু পানি দিতে হয়ে গেল, মনে করা শেষ।